16ই আগস্ট 1946 সালে যখন আমাদের দেশ স্বাধীন হওয়ার মাত্র 1 বছরের অপেক্ষা করছিল, তখন আমাদের ওয়েস্ট বেঙ্গলের কলকাতা আনন্দে না সোজাসুজি অ্যাকশনের আতঙ্কে হাহাকার করছিল। কলকাতার অলিতে গলিতে শোনা যাচ্ছিল নিরীহ হিন্দুদের চিৎকার। ক্যাবিনেট মিশন প্ল্যান ফেল হওয়ার পরে কলকাতা ছাড়া উনি একটা ফাঁকা পাকিস্তান পাচ্ছে, যার কোনো মূল্যই নেই। কারণ উনি জানতেন ব্রিটিশ ইকোনমি ইন্ডাস্ট্রি সব থেকে বেশি পাওয়ার এই কলকাতায়। এই কারণে মোহাম্মদ আলী জিন্নাহ কলকাতাকে জবরদস্তি দখল করার জন্য ডাইরেক্ট অ্যাকশনের ঘোষণা করে। আর তখনকার বাংলার প্রাইম মিনিস্টার মোহাম্মদ হোসেন শাহিদ মোহাম্মদ আলী জিন্নাহকে সাহায্য করার জন্য কলকাতার সমস্ত পুলিশকে ছুটিতে পাঠিয়ে দিয়েছিল, যাতে কলকাতার সমস্ত হিন্দুকে বেছে বেছে হত্যা করা যায়। ওয়েস্ট বেঙ্গলের সরকার জিন্নাহকে জেনে বুঝে সাপোর্ট করেছিল। কলকাতা থেকে সমস্ত পুলিশই উধাও হয়ে গেছে। কলকাতার অলিতে গলিতে পড়েছিল শুধু নিরীহ হিন্দুদের রক্ত আর তাদের হাজার হাজার লাশ। আর তখনই কলকাতার বউবাজার থেকে এমন একটা মানুষ উঠে এসেছিল যার কথা আজ আমরা সবাই ভুলে গেছি। গোপাল চন্দ্র মুখোপাধ্যায় ওরফে গোপাল পাঠা, একজন সাধারণ 33 বয়সী লোক যে তার কসাইখানা চালাতো। নৃশংস মৃত্যুকে সামনাসামনি দেখার পরও তার পা এক পাও পিছোয়নি। এক রাতের মধ্যে সে তার লোকাল লোকজন আর দোকানদারকে জড়ো করে সারা রাত ধরে হাজার হাজার তরোয়াল তৈরি করে ঘুরে দাঁড়ায় জিন্নাহর অ্যাকশনের বিরুদ্ধে। আর তরোয়াল হাতে নিয়ে জোরে গর্জন করে ওঠে, ওরা যদি আমাদের একজনকে মারে তবে আমরা ওদের 10 জনকে মারবো। এই লড়াই আমাদের মা বোনেদের ইজ্জতের, আমাদের মাটির লড়াই। 18ই আগস্ট যেই দাঙ্গা কলকাতার হিন্দুদের লাশের ওপর দিয়ে এগিয়ে যাচ্ছিল, সেই দাঙ্গাবাজদের সামনাসামনি এসে দাঁড়ায় গোপাল পাঠা আর তার পুরো দল। গোপাল পাঠা তাদের এমন অবস্থা করেছিল যে কলকাতার রাস্তা দিয়ে কুকুরের মতন পালাতে বাধ্য হয়েছিল তারা। গোপাল পাঠার সোজাসুজি বার্তা ছিল, শত্রুদের একজনকেও ছাড়বে না, কিন্তু কোনো মহিলা বাচ্চা বৃদ্ধের উপর হাত তুলবে না। 2 দিনের মধ্যে জিন্নাহর এই অ্যাকশন ডে ফেল হয়ে গেছিল কলকাতায়। আর নতুন করে কলকাতাকে বাঁচিয়ে তুলেছিল এই গোপাল চন্দ্র মুখোপাধ্যায় ওরফে গোপাল পাঠা। আর কিছু লোক এখন এই ব্যক্তিত্বের ওপরেই প্রশ্ন তোলে যে কে ছিল গোপাল পাঠা। বাকি তোমরা কমেন্টে অবশ্যই বলবে, কলকাতার বুকে যদি সেই সময় এরকম গোপাল পাঠার মতন লোক উঠে না আসতো তাহলে কলকাতার কি অবস্থা হতো। আর এই গোপাল পাঠাকে নিয়ে আমাদের প্রিয় অ্যাক্টর সৌরভ দাসের একটা মুভিও আছে, চাইলে তোমরা সেই মুভিটা দেখতে পারো। বেশ ভালো লাগবে, নতুন কিছু জানতেও পারবে। জয় হিন্দ, বন্দে মাতরম।